হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো অনেক দিন হয়ে গেল যে কোনো মিনি ব্লগ বা ভিডিও কিছুই দেওয়া হয় না। তাই ভাবলাম আজকে যেহেতু ঘুরতেই বেরিয়েছি, তোমাদের একটুখানি মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসি। তো সেভাবে এখন আর কাজের ব্যস্ততার জন্য বেরোনোও হয় না, নতুনত্ব কোনো ভিডিও দেওয়া হয় না। তো আজকে যেহেতু বেরিয়েছিলাম সেই জন্য ভাবলাম তোমাদেরও একবার ঘুরিয়ে নিয়ে আসি। আর দেখো, এইটা হচ্ছে আমরা গেটের ভেতরটাই সবে ঢুকেছি, এখনও মন্দিরে যেতে অনেকটা বাকি। তার আগে আমি তোমাদের একটু আশেপাশেটা ঘুরিয়ে নিয়ে দেখাই। তো এখনও সেভাবে এখানে এই যে দোকানপাট সেভাবে খোলেনি, দুটো একটা দোকান খুলেছে। আর আমি এখন যাব ভেতরটায়। তো ভেতরটায় গিয়ে তোমাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আর সবার প্রথমে ঢোকাতেই তো তোমরা দেখতে পেলে হনুমানজির বিশাল বড় একটা মূর্তি, সেখানেই এখন যাচ্ছি। তো যে তোমাদের দেখাচ্ছি। আর এই যে সেই হচ্ছে মূর্তিটা, দেখো কত বড়, কতটা সুন্দর দেখতে লাগছিল। তো চলো একবার ভালো করে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। আর এইখানে এই যে দেখছো বড় একটা মহাদেবের মূর্তি আছে, সেই সাথে ছোট ছোট অনেকগুলো মূর্তি আছে। তো বড় মহাদেবের যে মূর্তিটা আছে সেটা তো অবশ্যই আমি তোমাদের দেখাচ্ছি। এই যে সেই হচ্ছে মহাদেবের মূর্তি, দেখতে পাচ্ছ কত বড় আর কত সুন্দর। আর এই যে নিচে ছোট্ট ছোট্ট পাড়া মূর্তিগুলো। তার আগে এই যে এইটা হচ্ছে আমার পাপা, আসলে অনেকদিন পর নিয়ে যাওয়াতে ওরও খুব ভালো লেগেছে আর ও খুব মজা করেছে ঘুরতে পেরে। সব সময় স্কুল টিউশন কিছু না কিছু থাকেই, সেই জন্য সেভাবে আর বেরোনো হয় না। আর এই যে মূর্তিগুলো তোমাদের দেখাই, দেখো দেখেছো, এইটা হচ্ছে গণেশজি, এখানে আছে কার্তিক, আরও অনেক অনেক মূর্তি আছে। ছোট্ট পাড়া একটা শিব মূর্তি, আর তার চারিপাশ থেকে আরও অনেক অনেক নানান রকমের মূর্তি আছে। আর সব জায়গাতেই লেখা আছে রাম মন্দিরের জন্য, লেখাগুলো দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে এই যে জলটা, এর ভেতরে আছে মাছ। তো সেই মাছগুলোই দেখছিল। আর এই দেখো, দেখতে পাচ্ছ কি না জানি না। তো এই যে মাছটা কত সুন্দর লাগছিল, অনেক মাছ ছিল যদিও বা জলে। তো বাচ্চারা এই মাছগুলো দেখতে থাকুক, আর আমি ততক্ষণ তোমাদের চারপাশটা একটুখানি ঘুরিয়ে দেখাই। দেখো মহাদেবের এই যে আশেপাশ থেকে কিন্তু অনেক অনেক শিবলিঙ্গ ছিল, আর প্রত্যেকটা পাথরে কিন্তু রাম বলে লেখা ছিল। দেখো আমি তোমাদের পুরো জায়গাটা একটুখানি সুন্দর করে ঘুরিয়ে দেখাই। দেখেছো প্রত্যেকটা পাথরে কিন্তু এরকম রাম বলে লেখা আছে, আর প্রত্যেকটা শিব লিঙ্গগুলোও কিন্তু এখানে বসানো আছে। আর এইটা হচ্ছে ভেতরের আর কি যাওয়া যায় সেরকম। তো চারদিকটা তো দেখলেই কতগুলো শিবলিঙ্গ রাখা আছে। চলো এবার বাইরেটা তোমাদের একটুখানি দেখাই। তো আজকে যাই হোক এইটুখানি দেখাচ্ছি, পরে ভিডিওতে অবশ্যই আরও দেখা।